তবে আমি যেহেতু গান গাইতে পারতাম না, আমি তো অসুর, মানে সুর নাই আর কি, আমি রবীন্দ্রনাথের লেখা বুঝতে চাইতাম, তার জ্ঞান তাত্ত্বিক উৎস খোঁজার চেষ্টা করতাম। জ্ঞান তত্ত্ব মানে হইতেছে আমি যেটাকে সত্য জ্ঞান বলে মানতেছি সেটা আসতেছে কোন জায়গা থেকে। এই জায়গাগুলোকে বলা হয় জ্ঞান তাত্ত্বিক উৎস বা এপিস্টেমিক সোর্সেস। দর্শনের ভাষা মানে এই গানটা কি বুঝায়, মানে ধরেন তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। অথবা ধরেন প্রাণ চায় চক্ষু না চায়, মরে একইতর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় শয্যা। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তবে শয্যা যে কণ্টক শয্যা, মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা। আহা কি মধুর! মনে করিছেন এটা প্রেম প্রীতির গান? জিনা জিনা ভাইজান, এটা অন্য জিনিস। আমার একটা বই আছে রবীন্দ্রনাথ অন্য আলোয়, রবীন্দ্রনাথের অনেক গানের অর্থ ওইখানে ব্যাখ্যা করেছি। একদিন দরকার হইলে যদি টাইম পাই তাহলে একটা এপিসোড করে ব্যাখ্যা করতে পারি গান ধরে ধরে এটা কি বুঝায়। তো এই গানের অর্থ আবিষ্কার করতে করতে, তার অন্তর্গত দর্শন খুঁজে বের করতে করতে একসময় আবিষ্কার করলাম রবীন্দ্রনাথ আসলে উপনিষদ। উপনিষদ মানে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ তার একটা। উপনিষদের কন্টেম্পোরারি বা আধুনিক উপস্থাপনাই হইতেছে রবীন্দ্রনাথ। হোয়াইট কাকুর সাথে আলাপগুলা করতেই পারতাম না, আমাকে এই উপনিষদ আর রবীন্দ্রনাথ সংক্রান্ত আলাপগুলা করতেই দিতেন না। একদিন আমি বললাম যে কাকু, ওই যে যদি ঝড়েরও মেঘেরও মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে ঈশ্বর, এই গানটা তো ঋগ্বেদের। যদে আমি প্রস্ফুরণ নিব ধৃতির নাম আদো আদ্রিবহ, এটার অনুবাদ। হোয়াইট কাকু ভীষণ রেগে উঠে বললেন, তুই আর একটা ঋগ্বেদের শ্লোক অনুবাদ করে গান লিখে আন, দেখি কেমনে পারিস। তো বেদ আর উপনিষদের সাথে রবীন্দ্রনাথের লেখার অদ্ভুত সাজুজ্যের কথা বললেই ওয়াইদ কাকু এইভাবে চেতে যেতেন। আমি বলতাম, বুড়া চেতে কেন? পরে বলছি, ক্ষুদ্রকালে আমি রবীন্দ্রনাথের রাজনীতির গুরু উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে ধরে ফেলছিলাম।